এবছর যেমন জাঁকিয়ে শীত পড়েছিল, গরমটাও পড়েছে সেরকম দাপটের সঙ্গে। আর এই গরমে একদম পুরনো দিনের খুব নামমাত্র তেল মশলায় যে সমস্ত রান্নাগুলো হয়, সেগুলোই খেতে যেন বেশি ভালো লাগে। খুব বেশি তেল মশলাযুক্ত রান্নাগুলো গরমে খুব একটা ভালো লাগে না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরনো দিনের রান্না দুধ লাউয়ের রেসিপি। প্রথমেই কড়াতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে ভালো মতো লালচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেট করে নেবেন। যদি একটু কম তেলে ভাজেন তাহলে ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, আর যদি একদম ছাঁকা তেলে ভাজেন সেক্ষেত্রে একটু হাই ফ্লেমে করলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বড়িগুলোতে ভালো রকম লালচে রং চলে এসছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই বড়ি ভাজা যে বাড়তি তেলটা আছে, এতেই আমি একে একে দিয়ে দিচ্ছি ফোড়নের মশলাগুলো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, দুটো ছোট এলাচ, একদম ছোট্ট এক টুকরো দারচিনি, নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো কুড়িয়ে নেওয়া আদা, আর দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি দুটো তেজপাতা। একদম লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এই মশলাগুলোর থেকে হালকা একটা ভাজা গন্ধ উঠে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটিতে মশলার আধিক্য নেই, কষানোর খুব একটা ঝামেলা নেই। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো জিরে গুঁড়োটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লাউ। এখানে লাউ আছে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো। লাউটাকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে আছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে একদম ঢাকা দিয়ে দেব যতক্ষণ না লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। নুনটা দেওয়ার ফলে লাউ থেকে খুব তাড়াতাড়ি জলটাও বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। তো এদিকে লাউটা সেদ্ধ, আর আমরা চলুন দুধ লাউয়ের দুধটা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি চিনি নিচ্ছি হাফ চা চামচ, খুব বেশি চিনি নেব না। আর এটা খুব হালকা মিষ্টি হবে, আর ঝাল প্রায় থাকে না বললেই চলে। খুব হালকা ঝাল হালকা মিষ্টির একটা তরকারি। আর কীরকম মশলা পড়লো সেটা তো দেখলেনই, প্রায় নামমাত্র মশলা আর কি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো জমাট বাঁধা অংশ দুধের মধ্যে না থেকে যায়। ময়দা বা চালের গুঁড়োটা ব্যবহার করলে তরকারির মধ্যে একটা থিকনেস আসে, যেটা দেখতেও ভালো লাগে আর একটু ঘন মতো হয়ে যায়। নাহলে লাউগুলো কীরকম যেন মনে হয় প্যাট প্যাট করে চেয়ে আছে আর কি। তো এদিকে দেখুন লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা দুধটা দিয়ে দেবো, মানে ময়দা আর চিনি দিয়ে আমরা যে দুধটা রেডি করে নিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। তবে দুধ দেওয়ার আগে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে লাউটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা, কারণ চিনি আছে তো। একবার দুধটা দিয়ে দিলে আর তারপরে কিন্তু লাউটা সেদ্ধ হতে চাইবে না। দুধটা দেয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আগের থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2-3টের মতো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো খুব সুন্দর। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। এবারে এই রান্নাটা হতে দেব আরও 2-3 মিনিটের মতো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতেই রাখতে হবে। তাতে করে এই যে জল জল ভাবটা আছে সেটাও একটু কমে যাবে, মানে বড়িগুলো একটু এই দুধটা শোষণ করে নরমও হয়ে যাবে, ফুলে উঠবে। আর সব কিছু একসঙ্গে মিলেমিশে বেশ তরকারিটা খেতেও ভালো লাগবে। তো প্রায় 2-2.5 মিনিট হয়ে গেছে। এবারে একবার দেখে নিই তরকারির অবস্থাটা। তরকারিটা দেখুন একদম গা মাখো মতো হয়ে এসেছে। ব্যাস, আমাদের দুধ লাউ রেডি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।